شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وأزواجه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد وأزلفت الجنة للمتقين غير بعيد هذا ما توعدون لكل أواب حفيظ من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب ادخلوها بسلام ذلك يوم الخلود لهم ما يشاءون فيها ولدينا مزيد وكم أهلكنا قبلهم من قرن هم أشد منهم بطشا فنقبوا في البلاد هل من محيص إن في ذلك لذكرى لمن كان له قلب أو ألقى السمع وهو شهيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله প্রশংসা মাত্রই সে মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে বিভিন্ন মাশগুলাত, বিভিন্ন ব্যস্ততাকে উপেক্ষা করে তার সন্তুষ্টি অর্জনের জন্য এ মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহ তাআলার শানে শুকরিয়া আদা করি, আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কুল মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত ভাই ও বোনদের রূহের মাগফিরাত কামনা করি। যারা ইহজগৎ ত্যাগ করে পরলোক গমন করেছেন তথা আলামে বারজাখ অবস্থান করতেছেন, আল্লাহ যেন তাদের ভুল ক্ষমা করে তাদের কবরকে জান্নাতুল ফেরদাউস হিসাবে কবুল করেন বলে আমিন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা ফাতিহা থেকে কয়েকটি আয়াত পেশ করেছি। সময়কে সামনে রেখে উক্ত সূরার সম্পর্কে কিছু আলোচনা করে আজকের খুতবা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে এই সূরাটি তিনি দিয়েছেন, যেটি আমরা সালাতে পড়ে থাকি। 5 ওয়াক্ত সালাত হোক সেটা ফরজ বা নফল, সুন্নাত, প্রত্যেকটা সালাতেই আমরা এই সূরাটি পড়ি। এবং আমাদের মাঝে এমন কেউ নেই, পৃথিবীতে এমন কেউ নেই
যে কোনোদিন কথা বলেছেন যে ইমাম সাহেব এই সূরাটি প্রতি ওয়াক্তে কেন পড়েন? এমন লোক খুঁজে পাওয়া যাবে না। হতে পারে অন্য সূরা যদি প্রত্যেক ওয়াক্তে তেলাওয়াত করা হয় তাহলে কেউ কিছু বলেন, কিন্তু সূরা ফাতিহার বিষয়ে কেউ কিছু বলে না। আজকে আমরা এই সূরাটি সংক্ষিপ্তভাবে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা নিখিল সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি নিখিল বিশ্বের প্রতিপালক। তাহলে যত প্রশংসা হবে এই প্রশংসা একমাত্র পাওয়ার যোগ্য, একমাত্র প্রশংসা করতে হবে আল্লাহর জন্য। আমরা স্বাভাবিকভাবে আল্লাহর কোনো কেতাবের কোনো লেখক বুঝাতে চেয়েছেন এইভাবে, যদিচ আল্লাহর পরিচয় এ বিষয়ে কোরআন ও সুন্নাহর স্পষ্ট বিবরণ রয়েছে, অনেক আয়াত অনেক হাদিস আছে, তো কেউ কেউ এভাবে বুঝাতে চেয়েছেন, আমরা যে বললাম যে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি নিখিল বিশ্বের প্রতিপালক। আল্লাহ শব্দটি মানুষের কাছে খুব পরিচিত শব্দ। তো আল্লাহ তিনি কেমন, তিনি কোথায় অবস্থান করেন, তার সংক্ষিপ্ত দুই একটা কথা বলি। আল্লাহু হুয়া আলামুন লিযাতিল ওয়াজিবিল ওজুদ আল মুস্তাজমিউ লিজামি সিফাতিল কামাল আল মুনাজ্জাহ আনিন নকস ওয়াজ জাওয়াল। তিনিই হলেন আল্লাহ। আল্লাহ তিনি আল্লাহু আলামুন লিযাতিল ওয়াজিবিল ওজুদ, যার অস্তিত্ব, যার সত্তাগত বৈশিষ্ট্য থাকা আবশ্যক। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে আল্লাহ তিনি, যার অস্তিত্ব রয়েছে। তাহলে যারা বলছেন যে আল্লাহ নিরাকার, আল্লাহর আকার নয়, এই কথাটি চূড়ান্ত সত্য নয়। আল্লাহর একটা পরিপূর্ণ আকার আছে, তবে সেটা কেমন, আল্লাহ হিসাবে যেমন হওয়া প্রয়োজন তেমনই আছে। ওটা পৃথিবীর কোনো মানুষ, কোনো মাখলুকাতের সাথে তার সাদৃশ্য দেওয়া যাবে না। তাহলে তার আকার আছে। তাই বলছেন ওয়া আলামুল লিযাতিল ওয়াজিবিল ওজুদ আল মুস্তাজমিউ লিজামি সিফাতিল কামাল, আর যিনি প্রত্যেকটা গুণের অধিকারী। মানুষের একটা বৈশিষ্ট্য, যদি মানুষ ইংলিশ জানে তো গণিত ভালোভাবে বুঝে না, যদি গণিত বুঝে তো অ্যারাবিক ভাষা ভালোভাবে বুঝে না। যে কাঠমিস্ত্রি সে কাঠ দিয়ে কাজ করতে জানে, তবে ইট দিয়ে জানে না। যিনি ইটের কাজ করতে জানেন তিনি আবার কাঠের জানেন না। যিনি মাছ মারতে জানেন তিনি আবার ওপরে কাজ করতে পারেন না। যারা ওপরে কাজ করতে পারে তারা আবার মাছের কাজ করতে পারে না। তার মানে মানুষের মধ্যে বৈশিষ্ট্য হলো যে এক দুইটা কাজ করতে পারবে, এক দুইটা গুণ আছে, কিন্তু আল্লাহর ক্ষেত্রে আল্লাহ প্রত্যেকটা গুণের অধিকারী। তিনি সব কিছু বুঝেন। পৃথিবীতে যা কিছু হচ্ছে, হবে, হয়েছে, সব গুণ তার মধ্যে আছে, সব কিছু বুঝেন। তো এমন একজন ব্যক্তিও পাবেন না যিনি সবকিছু জানেন, সকল গুণের অধিকারী এমন নেই। আল মুনাজ্জাহ আনিন নকস ওয়াজ জাওয়াল, আর যিনি ক্ষতি থেকে পরিপূর্ণ মুক্ত, যাকে কোনো বিপদ আপদ ক্ষতি স্পর্শ করতে পারে না। তিনটা চূড়ান্ত গুণের কথা এসেছে। এক নম্বর হলো যে তার অস্তিত্ব বিদ্যমান, তার আকার আছে। দ্বিতীয় নম্বর, তিনি সমস্ত গুণের অধিকারী। তৃতীয় নম্বর, তাকে ক্ষতিতে স্পর্শ করতে পারবে না। যারা পৃথিবীতে রব দাবি করেছিল তারাও এই তিন গুণের বৈশিষ্ট্যে তারা ছিলেন না। রব দাবি করেছিল যে নমরুদ, যে রব দাবি, ফেরাউন যে রব দাবি করলো, তো ফেরাউনের অস্তিত্ব যেটা দেখেছেন, কিন্তু আল্লাহর অস্তিত্ব এবং তার আল্লাহর এবং তার আকার কোনোভাবে মিল নয়। কারণ আল্লাহর যেটা সেটা হলো স্থায়ী, কোনো সময় ভেঙ্গে চৌচির হয়ে যাবে না, কিন্তু ফেরাউনের বিষয়টা আলাদা। আল্লাহ তাআলা সব গুণের অধিকারী, কিন্তু ফেরাউন সব গুণের অধিকারী নয়। আল্লাহকে কোনো বিপদে স্পর্শ করবে না, কিন্তু ফেরাউন সেখান থেকে মুক্ত নয়। যদিও রব দাবি করেছে, যদি মুক্তই হবে তাহলে পানিতে সে ডুবে মারা কেন যাবে? তার মানে এই তিনটি গুণ এমন তিনটি গুণ
যে তিনটি গুণ পৃথিবীর কোনো মানুষের, কোনো জিনের, মানব দানবের কারো সাধ্য নেই যে তিনটি গুণ গ্রহণ করতে পারে। আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। যেটা সংক্ষিপ্তভাবে বললাম, আল্লাহর জন্যই প্রশংসা হতে হবে। তারপরে বলছেন লিল্লাহি রব্বিল আলামিন, যিনি হলেন নিখিল বিশ্বের প্রতিপালক। যেটা দেখছেন বাংলাদেশ, ইন্ডিয়া সহ যা কিছু দেখছেন, এর বাইরে বহু আলাম আছে যেগুলো কোনো বিজ্ঞান, কোনো মেডিকেল সায়েন্স আজ পর্যন্ত তার নিখুঁতভাবে তথ্য খুঁজে পায়নি। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন আমি বহু আলাম সৃষ্টি করে রেখেছি। আলামকে আলাম এই জন্যই বলা হয় যে একটা দেখে আর একটা যেন বোঝা যায়। তো যখন আপনি একটা গাছ দেখছেন তখনই আপনার মন জাগবে যে এই গাছের পিছনে কেউ না কেউ আছে, তাছাড়া গাছটা বড় হচ্ছে কেমনে। যেমন মসজিদের বিল্ডিং দেখেই মনে হচ্ছে যে অবশ্যই এই বিল্ডিং ইট জানালা একসাথে দাঁড় হয়নি, কেউ তাকে দাঁড় করিয়েছে। তো অনুরূপ ভাবে পৃথিবী পরিচালনা করছে কে? তাহলে অবশ্যই এমনিতেই পৃথিবী পরিচালনা হচ্ছে না, একজন কেউ তার পিছনে আছে, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। তাই আলাম, বহু আলাম আছে যেগুলো আপনার আমার জানার বাইরে। সূরা তলাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন আল্লাহ তিনি সে মহান সত্তা যিনি সপ্ত আকাশ সৃষ্টি করেছেন এবং অনুরূপ 7 জমিন সৃষ্টি করেছেন। তবে আকাশ সৃষ্টি, এক আকাশ থেকে আর এক আকাশের মধ্যে ফাঁকা আছে। একটা আকাশ, তারপরে ফাঁকা, তারপরে আবার দ্বিতীয় আকাশ, তারপরে ফাঁকা, তারপরে আবার আকাশ। তবে জমিনের ক্ষেত্রে এমনটা নয়, জমিন একটা আর একটার সাথে লেগে আছে। আকাশ ফাঁকা আছে কিন্তু জমিন একটা আর একটার সাথে লেগে আছে। আল্লাহ সূরা তলাকে বলছেন যে আল্লাহ তিনি যিনি 7 আকাশ সৃষ্টি করেছেন এবং জমিনে অনুরূপ 7টা সৃষ্টি করেছেন, এবং সপ্ত জমিনের নিচে, এই জমিনের নিচে তিনার মাখলুকাত আছে, এবং সেখানে সে আল্লাহ তিনি ওহী পাঠান এবং তাদের খাদ্য, অক্সিজেন সবকিছু তিনি ব্যবস্থা করেন। এইটাই চূড়ান্ত সত্য যে 7 জমিনের নিচে আল্লাহ তিনি মাখলুকাত রেখেছেন। হতে পারে আপনার বিজ্ঞান, আপনার মেডিকেল সায়েন্স, আপনার ভূবিজ্ঞানে সেখানে ফেল হতে পারে, কিন্তু বিশ্বাস রাখতে হবে যে সপ্ত জমিনের নিচেও আল্লাহ তাআলার মাখলুকাত আছে, অসংখ্য মাখলুকাত আছে। কিভাবে আছে, কিভাবে রেখেছে তিনি ভালো জানেন। তবে আল্লাহ হিসাবে তিনি বলছেন যে আমি 7 জমিনের নিচেও আমার মাখলুকাতকে রেখেছি, সেখানে খাওয়া দাওয়া থাকা সবকিছুর ব্যবস্থা করি, সেখানে আমার ওহী পর্যন্ত যায়। তবে এভাবে বুঝতে পারেন বিষয়টা সহজভাবে, যখন কোনো জায়গায় খনন করা শুরু করেন তখন দেখেন যে 20 হাত 30 হাত মাটি খনন করার পরে কিছু পোকা পাওয়া যায়, ছোট্ট ছোট পোকা পাওয়া যায়, যেটা একটা সুন্দর ঘর করে যেন বসে আছে। পোকাটা তরুতাজা হয়ে আছে, মনে হচ্ছে কে যেন খেতে দিয়েছে। রুমটা প্লাস্টার করা আছে, 20 হাত মাটির নিচে সেই পোকাটা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই 20-30 হাত মাটির নিচে যে পোকাটা দেখছে, ওই পোকার অক্সিজেন, তার খাবার, তার থাকা, তার বাসস্থান সবকিছু আমি আল্লাহ সপ্ত আকাশের ওপর থেকে করে থাকি। এই জন্য তিনি বলছেন আমার পরিচয় তোমরা জানো, আমার পরিচয় ভালোভাবে জানো। আমার পরিচয় যদি তোমরা জানো তাহলে তোমাদেরকে চুরি করা লাগবে না, ডাকাতি করা লাগবে না, তোমাদের হিসাব নিকাশ সৎ সাহস এমনি বেড়ে থাকবে। পদ্মা নদীর ওপরে যখন চলাফেরা করবে, যমুনায় চলাফেরা করবে, যদি এরকম বিশ্বাস থাকে, আল্লাহ সম্পর্কে সুধারণা থাকে, তাহলে আপনার বিশ্বাস থাকবে যে পানিতে যদি আমি ডুবেও যাই আর আমার যদি হায়াত বেঁচে থাকে, হায়াত থাকে, তাহলে আমি মারা যাব না, তবে কষ্ট হতে পারে। কারণ পৃথিবীতে আল্লাহ প্রমাণ করে দিয়েছেন পানি থেকে নিচে কত লক্ষ লক্ষ হাত নিচে মাছ ছিল, সেটা আল্লাহ ভালো জানে। সে মাছের পেটে আমি আল্লাহ ইউনূসকে একটা দোয়ার বিনিময়ে তাকে রক্ষা করেছে, সেটা ছিল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন যে আমার ভাই ইউনূস, আল্লাহ তাআলা তার বিষয়ে বলেন যে ইউনূস যদি এই দোয়াটি মাছের পেটে না পড়তো তা আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত ইউনূসকে মাছের পেটে রেখে দিতাম। তাহলে বোঝা গেল ইউনূসকে বের করা হলো কেন, এই দোয়াটি পড়েছেন এই জন্যই। তাহলে যখন আল্লাহ সম্পর্কে, আল্লাহর ক্ষমতা সম্পর্কে আপনার জানা যত থাকবে, তত আপনার রাস্তাঘাটে চলাফেরা, ভরসা সবকিছু তত বেশি হবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে বাংলাদেশের মানুষ তার সরকারি দলের নেতার যত পরিচয় জানে, বিরোধী দলের নেতার যত পরিচয় জানে, তার আশেপাশে ভাই বন্ধুদের যত পরিচয় জানে, ওই কেতাবের লেখকের যত পরিচয় জানে, অতটুকু পরিচয় জানে না যিনি সপ্ত আকাশের ওপর অবস্থান করছেন। তাই তো বাংলাদেশের অসংখ্য মানুষ তারা আল্লাহর পরিচয় দিতে যে বলেছেন আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো আকারই নাই। প্রথমে বল
প্রথমেই ভুল। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লাহ শব্দটার বিশ্লেষণে আল্লাহর আকার আছে, শত আয়াত শত হাদিস আছে, কিন্তু তারা বলছে না কেন? বলবেও না, বলাও কঠিন আছে। বললে অনেক কিছু সমস্যা হতে পারে। তখনই বলতে পারবে একজন ব্যক্তি যখন তিনি হিসাব করবেন যে আমি আল্লাহকে চাই, পৃথিবীর কেউ অসন্তুষ্ট হলো সন্তুষ্ট হলো দেখতে চাই না, যিনি আমাকে পাঠিয়েছেন তারই সন্তুষ্ট চাই। তখনই তিনি নির্ঘাত বলতে পারবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের আকার আছে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, তাই আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি নিখিল বিশ্বের প্রতিপালক। রব, তিনি প্রতিপালন করছেন। রবের সংক্ষিপ্ত বিষয়, সংক্ষিপ্ত কথা। আপনি যতই আল্লাহর বিরোধিতা করেন না কেন, ইবাদত না করেন, তারপরও আল্লাহ রব যেহেতু দাবি করেছেন, সেহেতু আপনার থাকা খাওয়া বাসস্থান সব তিনি ক্লিয়ার করবেন, বিচার হবে আখিরাতে। এই জন্য মক্কার কাফেরেরা মাঝে মধ্যে বলতো, অতীতের কাফেরেরাও মাঝে মধ্যে বলতো যে তোমরাই যদি সঠিক পথের উপর থাকবে তাহলে আমাদেরকে আল্লাহ খাওয়া দাওয়া দিচ্ছেন কেন? কই, শাস্তি তো আল্লাহ তাআলা দেন না। কিন্তু আল্লাহ তো শাস্তি দিবেন না ওইভাবে সব সময়, কারণ তিনি রব, তিনি আর বান্দা হিসাবে খাওয়ার যোগ্য, খাওয়া পাওয়ার যোগ্য। তাই যেমন একটা মুসলিমের ছেলে মায়ের পেটে যখন ছিল, তাকে আল্লাহ জায়গা দিয়েছেন রেখে, সবকিছু হেফাজত করেছেন, মায়ের পেট থেকে বেরিয়ে এসে মায়ের স্তনে দুধ দিয়েছেন। অনুরূপ ভাবে একটা মুসলিমের বাচ্চারও তার নিরাপত্তা জায়গা দিয়েছেন। তার বের হওয়া আসার পরে, রেখম থেকে বের হওয়া আসার পরে তার মায়ের বুক স্তন দুধ তিনি দিয়েছেন, সেও বড় হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বিচারটা আখেরাতে যখন শুরু হবে তখন আল্লাহর আইন অনুযায়ী সেই বিচারটা হবে। কিন্তু রব হিসাবে, রবের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সমানভাবে মানুষকে খাবার দাবার থাকা টাকার জায়গা দিচ্ছেন। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলছেন যে এই পৃথিবীটা যদি আল্লাহর নিকটে একটা মাছের দানা সম পরিমাণ দাম থাকতো, তাহলে আল্লাহ তাআলা কোনো কাফেরকে এক গ্লাস পানি তিনি পান করতে দিতেন না। তার মানে এই যে পৃথিবী নিয়ে পাগল হয়ে আছেন, এই পৃথিবীটা আল্লাহর কাছে একটা মাছের দানা সম পরিমাণও দাম নাই, মানে এটা কোনো জায়গাই নয়। এই জন্য মানুষ, এই যারা মুমিন মুত্তাকি, তারা খাবে, থাকবে, সম্মানে চলাফেরা করবে, কিন্তু এই পৃথিবীর জন্য ভেসে পড়বে না। মানুষ দুইটা কারণে অসম্মানিত হবে, কয়েকটা কারণে অসম্মানিত হবে। আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলছেন ফাম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। যখন আল্লাহ কোনো মানুষকে সম্মানিত করেন, নিয়ামতে ভরপুর করে দেন, তখন সে লোকটা বলে যে আমার আল্লাহ আমাকে সম্মানিত করেছেন। পক্ষান্তরে যখন আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করেন এবং তার রিজিক কমিয়ে দেন, তখন সে লোকটা বলে যে আল্লাহ আমাকে অপমানিত করেছেন। আল্লাহ তাআলা বলছেন কাল্লা, কখনো নয়, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাদ্দুনা। এইভাবে পরস্পর তিনি কয়েকটা কথা বলেছেন। তার মধ্যে 1 নম্বর বলেছেন যে তোমরা মিসকিনকে খেতে দাও না। তারপরে বলেছেন তোমরা সম্পদকে ভালোবাসো, অতিরিক্ত ভালোবাসো। আজও আমরা সম্পদকে অতিরিক্ত ভালোবাসার কারণে অনেক সময় মূল জায়গাগুলোতে, মূল টাইমগুলোতে আমরা সলাতে আসতে পারি না। এরকম হয়ে যায় কিসের জন্য? অতিরিক্ত সম্পদকে ভালোবাসার জন্য। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি নিখিল বিশ্বের প্রতিপালক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় দয়ালু। তিনার দয়া কত বেশি তিনি ভালো জানেন। আল্লাহ বান্দাকে নিজে সৃষ্টি করে তিনি বান্দার প্রতি দয়া করতে চান, কিন্তু বান্দারা অনেক সময় তার দয়া থেকে বাইরে থাকে, দয়া নিতে চায় না। রহমান এবং রহিম এই শব্দটিকে যদি এভাবে বিশ্লেষণ করা যায়, যেতে পারে যে রহমান এবং রহিম, রহমান এর দয়া যেটা, সেটা পৃথিবীর জন্য ব্যাপক, সকলের জন্য, মুসলিম অমুসলিম সকলের জন্য। আর রহিম, এই দয়াটা শুধু আখেরাতে মুমিন মুত্তাকিদের জন্য, ওটা ওই কাফেরদের জন্য নয়। তাই তো এই দয়ার বিনিময়ে আজকে বাংলাদেশে, পৃথিবীতে মুসলিমও খাবার পায়, অমুসলিমও খাবার পায়, মুসলিমও অক্সিজেন পায়, অমুসলিমও অক্সিজেন পায়। কিন্তু আখেরাত যখন কায়েম হবে,
তার রহিম নামের যে দয়া, সেটা শুধুমাত্র যারা একনিষ্ঠ মুমিন মুত্তাকি তাদের ওপরেই থাকবে, অন্যদের ওপর যাবে না। আল্লাহর কত দয়া বেশি, আল্লাহর কত দয়া বেশি যে আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে বলছেন যে পৃথিবীর মানুষ যদি জমিন ভর্তি গুনাহ করার পরও আমি আল্লাহ আমাকে যদি বলে যে আমি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমি গুনাহ করেছি, তা আমি রহমান, আমি রহিম, আমি তার জীবনের সমস্ত পাপগুলি ক্ষমা করে দিই। অথচ পৃথিবীতে পাপ ক্ষমা করা, দোষ ক্ষমা করা, এগুলো মানুষকে করতে পারে না, অত সহজে করতে পারে না। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আল্লাহ তাআলা অনেক দয়ালু, অনেক দাতা, তার কাছে কান্নাকাটি করতে হবে। আমাদের অভ্যাস, আমাদের চালচলন, চলাফেরা পরিবর্তন করতে হবে। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্টতম জায়গা হলো বাজার। এক সময় মানুষেরা মসজিদে বেশি থাকতো, বাজার ছিল না। এখন মানুষ মসজিদে কম থাকে, বাজারেই বেশি থাকে, বাজারেই বেশি থাকে। নিষ্প্রয়োজনে বাজারে কেউ যেয়েন না, নিষ্প্রয়োজনে দোকানে বসে আড্ডা পিটিয়েন না। যদি পারেন মসজিদেই এসে বেশি বেশি থাকার চেষ্টা করেন, মসজিদটা হলো উত্তম জায়গা। আরে কমপক্ষে মসজিদে বসে থাকলে তো মানুষের দুর্নাম করা থেকে বেঁচে থাকবেন। এমন কোনো দোকান নেই যে দোকানে বসলে আপনি পাপ থেকে বেঁচে থাকবেন। কারণ দোকানে বসে হয় কারো গুজাবা করবেন, গীবত করবেন, নইলে সাঁত দিবেন, শুনবেন, এটা ছাড়া কোনো উপায় নাই। কারণ দোকানে বসলেই, বর্তমান দোকানের চিত্র হলো, বসলেই কারো না কারো কথা চলছে, কারো না কারো কথা চলছে। কিন্তু যদি মসজিদে এসে বসে থাকেন তাহলে অবশ্যই আপনার ওই কাজগুলি থেকে আপনি বিরত থাকবেন। আমাদের মসজিদে বেশি বেশি থাকা উচিত সকলের, শিক্ষিত অশিক্ষিত মূর্খ সকলের উচিত মসজিদে বেশি সময় দেওয়া, বাজারে একেবারে সময় কমিয়ে দেওয়া। বাজারে যখন প্রয়োজন হবে তখন যাব, নচেত বাজারে যাওয়ার প্রয়োজন নেই। যারা দোকান দেন তাদের কথা ভিন্ন কথা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন, তিনি কিয়ামত দিবসের মালিক। যেদিন বিচার দিবস হবে, এই বিচার দিনের তিনি মালিক। সেদিন তিনি ছাড়া আর কোনো মালিক থাকবে না। এই দিনটায় পৃথিবীর এমন কোনো ব্যক্তি নেই যে ব্যক্তিটা সেখানে উপস্থিত হবে না, সকলকেই সেখানে যেতে হবে। আর সেই দিনের মালিক হবেন তিনি আল্লাহ রাব্বুল আলামিন। সেদিন সুন্দর সুষ্ঠুভাবে বিচার করবেন, প্রত্যেকটা মানুষের হক তার কাছে পৌঁছিয়ে দিবেন। এমনকি হাদিসের মধ্যে এসেছে যে যারা শিংবিহীন যে ছাগল, তাকে যদি শিংওয়ালা ছাগলে একটা গোঁতা দিয়ে থাকে, তো সেই ছাগলকে তুলে শিং দিয়ে তাকেও একটা গোঁতা দিয়ে তাকে প্রতিশোধ ঠিক করে দেওয়া হবে। আপনারা হাদিস, যারা হাদিস পড়েন, যারা হাদিস গবেষণা করেন, এই হাদিসের গুরুত্ব মহত্ব কত গভীর আপনি অনুধাবন করিয়েন, বিশ্লেষণ নিজে দেখেন। যদি একটা ছাগলের শিং ছিল আর একটা ছাগলের শিং ছিল না, তো যার শিং ছিল সেই ছাগল শিংবিহীন ছাগলকে একটা ধাক্কা দিয়েছে। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা ওই শিংবিহীন ছাগলটাকে তুলে তাকেও শিং দিয়ে ধাক্কা দিয়ে প্রতিশোধ কমপ্লিট করবেন। এটা যদি পশুর ক্ষেত্রে হয়, তাহলে একজন মানুষ আরেকজন মানুষের ওপর যে অন্যায় করে রেখেছে, কলমে, খাতাতে, গমে, চলাফেরাতে, কথাতে, ইত্যাদি ইত্যাদি দিক থেকে এগুলি নিশ্চিত ভাবে বিচার হবে। সেদিন কেউ ছাড় পাবে না। খুব সতর্ক, সাবধান। মানুষের প্রতি মানুষ অন্যায় করতে করতে এমন পর্যায়ে বসেছে, মানুষকে হত্যা করতেও দ্বিধাবোধ করে না। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বলছেন মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনের মালিক। সেদিন তিনি ছাড়া আর কেউ থাকবে না। হাদিসের মধ্যে রয়েছে আল্লাহ তাআলা বলবেন জমিনকে এক হাতে নিবেন, সাত আকাশকে এক হাতে নিয়ে সবকে পেঁচিয়ে ধরে বলবেন, ও পৃথিবীর বাদশা, তোমরা কোথায়? আজকে কোথায় তোমরা? সেদিন তিনি এই ঘোষণা বলবেন, আর বলবেন আমি হলাম আজকেই এই সব কিছুর হলাম মালিক, আজকে আমি ছাড়া কেউ নেই। সেদিন আপনাকে আমাকে হিসাব বুঝিয়ে দিতে হবে। যেটা 5 ওয়াক্ত সালাতে বলছেন মালিক ইয়াউমিদ্দিন, তিনি হলেন কিয়ামত দিবসের মালিক। তাকে যদি সত্যি মালিক মেনে থাকেন, তাহলে পৃথিবীর মালিকগুলোকে হিসাব করে, পৃথিবীর মানুষগুলোকে হটিয়ে দিয়ে
আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে নিয়ে আপনাকে আমাকে সঠিক পথে চলা উচিত। যে হাদিসটি বললাম যে ছাগল, ওই সিংওয়ালা সিংবিহীন ছাগলকে যদি তার প্রতিশোধ দিয়ে দেওয়া হয়, তাহলে আপনি কাউকে যে চর মেরেছেন তার অবশ্যই আপনার বিচার দিবে, আল্লাহ বিচার করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি চান যে আমি পৃথিবীর সব মানুষকে ক্ষমা করে দেব, তার ব্যাপার। যদি ফেরাউনকে ক্ষমা করে দেন, তার ব্যাপার, কেউ কিছু করতে পারবে না। তবে কোরআন যেটা বলছেন যে আল্লাহ সেদিন ন্যায্য বিচার তিনি কায়েম করবেন। বাংলাদেশ, অন্য দেশের কথা বলতে পারবো না, বাংলাদেশে যেভাবে বিচারগুলি হয়, আমি যতটুকু জানি 100-তে 99টা বিচার অন্যায়ের ওপর দেওয়া হয়। কারণ বিচারককে যখন দেখা গেছে যেই দল ক্ষমতা থাকে তাদের দলের লোকেরাই বিচার করে, তখন দেখা গেছে যে সিদ্ধান্ত তাদের পক্ষে হয়ে গেছে। আর 8 বছরের বাচ্চা, যে 12 বছরের বাচ্চা, যে 5-এ পড়ে, 5মে পড়ে, যার মুখ টিপলে দুধ বের হবে, সেই বাচ্চাটা রাস্তা দিয়ে যাচ্ছে আর বলছে যে এই তার পক্ষে সিদ্ধান্ত দিয়েছে দলের, তো এই জন্য সিদ্ধান্ত তার পক্ষে দিয়েছে। 12 বছরের বাচ্চা যদি এই কথা বলে যে এখন পর্যন্ত তার হুঁশ পাকাপূর্ণ হয়নি, তার কাছে যদি ধরা পড়ে বিচার অন্যায় হয়েছে, তাহলে মনে রাখবেন ফেরেশতা অন্যায় লিখে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 5 ওয়াক্ত সালাতে পড়েন, মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। এতগুলি কথা বলার পরে বলছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা শব্দটা এসেছে অর্থকে আরো শক্ত করার জন্য, খাস করার জন্য, উনি ছাড়া আর কারোর জন্য নয়, এটা প্রমাণ করার জন্য। আপনি সালাতে বলছেন ইয়াকা না'বুদু, আমরা তোমারই তাওহীদ বর্ণনা করছি, আমরা তোমারই একত্ববাদ ঘোষণা করছি। তার মানে আল্লাহ তোমাকে আমরা এক বলেই বিশ্বাস করছি। না'বুদু নুওয়াহিদু, আমরা তোমাকে একক বলে বিশ্বাস করছি, তোমার একত্ববাদ ঘোষণা করছি। যখন সালাতে আসলেন তখন সুন্দর করে বললেন ইয়াকা না'বুদু, আমরা তোমারই ইবাদত করি, তোমারই একত্ববাদ ঘোষণা করি। যেমনই মসজিদ থেকে বের হয়ে গেলেন, তেমনই দেখা গেল একত্ববাদ মাইনাস হয়ে গেছে। তখন দল হিসাবে, গতিবিধি হিসাবে কথা পরিবর্তন হয়ে গেছে। কোথায় গেলেন, কোথায় কি করলেন, কত জায়গায় শিরক করলেন, কোনো হিসাব থাকে না। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সত্যি যদি এখানে ঘোষণা হয়ে থাকে আল্লাহকে ওই কথা, তাহলে মসজিদের বাইরেও আমাকে আপনাকে হিসাব রাখতে হবে যে আল্লাহকে এক বলে বিশ্বাস করে, আল্লাহ ছাড়া অন্য কারো হিসাব করি না। তো যদি তাই হয়, এক সময় 2 জন ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছেন এক সময়, তো ওখানে একজন ব্যক্তি বলছেন যে এখানে এই মাছিটাকে ধরে অমুকের নামে উৎসর্গ করে চলে যাও। একটা মাছি, হাদিস বিশুদ্ধ সনদের হাদিস। আল্লাহকে বলছি যে তোমার একত্ববাদ ঘোষণা করছে, আর মসজিদের বাইরে কত আল্লাহ যে স্বীকার করছে হিসাব নাই। তো ওই লোকটাকে বলছেন, লোকটা বলছেন যে একটা আপনি মাছি এখানে উৎসর্গ করে দেন। তখন উনি বলছেন না, উৎসর্গ মানে একটা মাছি কেন দিব? উৎসর্গ শুধুমাত্র আল্লাহর জন্য করব, মানুষের জন্য কেন? তখন উনাকে ধরে হত্যা করা হলো। তো উনি দুনিয়া ছেড়ে চলে গেলেন। আবার আরেকজন ব্যক্তি আসলেন, তাকে বললেন এখান দিয়ে যেতে হলে একটা মাছি হলে উৎসর্গ করে দেওয়া লাগবে। উনি বলছেন কিছুই তো নাই। তো নাই তো নাই, একটা মাছি দিয়ে যাও। তিনি মাছিটা দিয়ে গেলেন। হাদিসের বলা হয়েছে তিনি জাহান্নামে চলে গেলেন, কিন্তু তিনি হত্যা থেকে বেঁচে গেলেন। তার মানে আল্লাহকে যদি এক বলে বিশ্বাস করেন, তাহলে সলাতে যেমন বাইরে তেমন, জীবন থাক আর যাক, আল্লাহর সাথে আপনি শরীক স্থাপন করতে পারবেন না। শিরকের আলোচনা, বহু আলোচনা শুনেছেন। যত ধরনের শিরক আছে, কোন শিরকি মানুষ করতে পারে না। এই জন্য হাদিসে এসেছে যদি তোমাকে হত্যা করা হয়, আগুনে পুড়িয়ে ফেলা হয়, তবুও আপনি আল্লাহর সাথে শরীক স্থাপন করবেন না। অন্য বিষয়গুলো আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যে আমরা বলি আমরা তোমারই ইবাদত করছি এবং তোমারই কাছে সাহায্য চাই। আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহর কাছেই বেশি বেশি সাহায্য চাইতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তারপরে বলছেন হে আল্লাহ, তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও, সঠিক পথ তুমি আমাদেরকে দেখাও। কোন পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের ওপর তুমি অনুগ্রহ করেছো, দয়া করেছো, তাদের পথ তুমি দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তবে তাদের পথ নয়
যারা পথভ্রষ্ট এবং জল্লিন যারা মাকজুব যারা, যাদের উপর তুমি রাগান্বিত হয়েছো এবং যারা পথভ্রষ্ট হয়েছো, তার মানে দুটা দল ছাড়া, সেটা হলো একটা ইহুদি আর একটা হলো খ্রিস্টান। মাকজুব এবং জল্লিন বোঝানো হয়েছে ইহুদি এবং খ্রিস্টান। এদের ছাড়া তুমি যাদের ওপর দয়া করেছো, অনুগ্রহ করেছো, তাদের পথ তুমি আমাদেরকে দেখাও। ইহুদি এবং খ্রিস্টানের প্রত্যেক 5 ওয়াক্ত সালাতে আমরা বলি যে তাদের পথ দেখায়ও না, অথচ ইহুদি খ্রিস্টানের বহু বৈশিষ্ট্য আছে। তাদের কিছু বৈশিষ্ট্য আমরা অনেক সময় ধারণ করি, লক্ষ্য করতে হবে এবং খেয়াল করে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। কয়েকটা দেখাই। ইহুদি এবং খ্রিস্টান তাদের যে বৈশিষ্ট্যগুলো আছে, তার মধ্যে একটা মৌলিক বৈশিষ্ট্য হলো যে ইহুদি যারা, তাদের অনেক জ্ঞান আছে, অনেক পণ্ডিত, তাদের বিবেক বুদ্ধির অভাব নেই, অনেক পণ্ডিত মানুষ, কিন্তু তারা সেই বিদ্যা অনুযায়ী আমল করবে না, শুধু খালি উলট পালট করবে। আর যারা খ্রিস্টান, তাদের বিদ্যা নাই কিন্তু আমল করবে, কোনোটাই চলবে না। বিদ্যা নাই আমল করবেন, এটাও চলবে না, আবার বিদ্যা আছে আমল করবেন না, এটাও চলবেন না। দেখেন, ইহুদিদের বিদ্যা আছে, তারপরেও তারা আমল করে না। বাংলাদেশে এমনও মানুষ আছে এত সুন্দর কোরআন হাদিস বুঝে, তারপরে তারা আমল করতে চায় না। স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলছেন, যখন তোমরা মসজিদে আসবে, সালাত শুরু করো, যখন একামত হবে তখন ফরজ সালাত ব্যতীত আর অন্য কোনো সালাত নেই। বহু মসজিদে দেখেন, তারা ইলমের অনেক গভীর মানুষ, তারপরে একামত হয়ে গেছে, সালাত চলছে, উনি আবার সুন্নাত পড়ে যাচ্ছে। পুরোপুরি আল্লাহ রাসূলের হাদিসটাকে উল্টিয়ে ধরেছে, পুরোপুরি উল্টিয়ে নিয়েছে। আপনারা কষ্ট নেবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে বহুবার এ কথাটা বলতেন যে আল্লাহ, তুমি আমাকে অলসতা থেকে বাঁচাও। কারণ অলসতা যদি চলে আসে, তাহলে মানুষ আর কিছু করতে পারবে না। তা আমরা অলস হওয়ার জন্য আমরা 5 ওয়াক্ত সালাত পড়ি বটে, তবে 5 ওয়াক্ত সালাত কতটুকু নিয়ম অনুযায়ী করি। বিশেষত ফজরের সালাত। ফজরের সালাত দেখা যায় অধিকাংশ মানুষের ফজরের যে সুন্নাত, সেটা সুন্নাতটা পরে পড়ে, আগে পড়ার সুযোগ নেই। কেন? উঠতে দেরি হয়েছে, এই জন্য ফজরের সুন্নাত পরে চলে গেছে। জায়েজ এক জিনিস, মূল নিয়ম এক জিনিস। হ্যাঁ, ফজরের সুন্নাত ছুটে গেলে ফজর সালাতের পরে পড়া জায়েজ আছে। তার মানে কি এটা যে অভ্যাসে পরিণত করে নিলাম? দেখেই মনে হচ্ছে একটা মসজিদে সালাত শেষ হওয়ার পরে 20 জন মুসল্লি ফজরের সালাত পড়লো, 20 জন মুসল্লি সালাতের পরে সালাম ফিরানোর পরে দেখা গেল 20-এর মধ্যে 8 জন মুসল্লি দাঁড়িয়ে আবার সুন্নাত শুরু করছে। দেখে মনে হচ্ছে আসলে সুন্নাতটা পরেই মনে হয় পড়তে হয়, তাই এই নিয়ম চালু হয়ে গেছে। অথচ জায়গাটা স্বাভাবিক একটা জায়েজ হিসাবে রাখা হয়েছে যে যদি কোনো কাজ বিশেষে ছুটেই যায়, তাহলে সেটা পরবর্তীতে আদায় করবে। কিন্তু এখন আমরা ওটাই অভ্যাসে পরিণত করে নিয়েছি। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সংক্ষিপ্তভাবে যে কথাগুলি বললাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এবং ফজর সালাত সম্পর্কেও যে কথাটি বললাম, বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। অলসতার কারণে মানুষ আস্তে 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 নিচে চলে যায়। নিয়ামতকে টিকাতে হলে অলসতা থেকেও বাঁচতে হবে। একদিন আপনার একটা দোকান ছিল, অলসতা করে দোকানটা আর খুলেন না, 2 বছরের পর দেখছেন দোকান বন্ধ হয়ে গেছে। ইবাদত সুন্দরভাবে করছিলেন, অলসতার কারণে আর উঠতে পারেন না, দেখবেন ওই ইবাদতের স্তরটা বন্ধ হয়ে গেছে। এক সময় সুন্দরভাবে 24 ঘন্টার মধ্যে আধা ঘন্টা একটা ইসলামিক বই পড়তেন, জেনারেল কিছু বই পড়তেন, এখন আর ওই বইটা পড়তে পারেন না, শুধু মুখে একটাই ভাষা যে ব্যস্ততা ব্যস্ততা। এই ব্যস্ত ব্যস্ত করতে করতে এখন সেও আর বইটা পড়তে পারেন না, আস্তে আস্তে অলসতার কারণে নিচে নেমে গেছেন। এই জন্য আমাদেরকে অতিরিক্ত চিন্তা চেতনা না করে জেনে বুঝে, যে 60-70 বছর আল্লাহ জীবন দিয়েছেন, এই টাইমটা জেনে বুঝে আমাদেরকে সময় কাটানোর চেষ্টা করতে হবে, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরকালীন জীবন এবং এই দুনিয়া যেন আল্লাহ তাআলা আমাদেরকে সুখময় সুন্দর করে রাখেন। আল্লাহ যেন কবুল করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। দ্বিতীয় খুতবার মাধ্যমে মানুষ বর্তমান সময়ে, বর্তমান গবেষণায়
কি কি কারণে মানুষ বেশি বিভ্রান্ত পথে গিয়েছে? কয়েকটা কারণ বেশিভাবে পাওয়া যায়। তার মধ্যে বর্তমান সময়ে সবচেয়ে বেশি বিভ্রান্ত হচ্ছে মানুষেরা মানুষের নেতাদের কারণে, সব থেকে বেশি। আপনি জানা মানুষ, আমার থেকে জ্ঞানগর্ভ ব্যক্তি বসে আছেন, বর্তমানে যেই লেভেলটাই লক্ষ্য করবেন, যে দিক দিয়ে খেয়াল করবেন, সবচেয়ে বেশি মানুষ বিভ্রান্তর পথে চলে যাচ্ছে এই নেতাদের কারণে। কারণ যারা নেতা রয়েছে, এই নেতাগুলি কোরআন হাদিসের জ্ঞানও রাখে না, আবার কোরআন হাদিসের জ্ঞান থাকলেও বিভিন্ন স্বার্থের কারণে সেটা প্রয়োগ করে না। আবার বিভিন্ন ডিজাইনে মানুষকে ধরে রেখেছে। মনে কেউ কষ্ট দিবেন না, এক জায়গা থেকে ফিরে এসেছেন, দুনিয়াতে কয়েকটা বছর গন্ডগোল করছেন, একভাবেই চলে যেতে হবে, এক কাপড়ে চলে যেতে হবে। আমি মাঝে মধ্যে বলি, কেন বলতে গেলেন এ কথা? মিন দুনিল্লাহি ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। যারা পৃথিবীতে জুলুম করেছে এবং জুলুমের সাথে যারা ছিল তাদেরকে একসাথে, এবং যারা আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করেছে করিয়েছে তাদেরকে একসাথে জাহান্নামের পথ দেখাও। যখন তাদেরকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম ফাকিফুহুম। সে চাচ্ছিল যে কোরআনের পথে জীবন চালাবো, কিন্তু যখন এই মসজিদ থেকে বের হয়েছে একজন নেতাই তখন তাকে বলছে, আরে তুমি ওগুলো কথা বাদ দাও, এ পথই ভালো। সে চলে গেল। আল্লাহ বলছেন, দাঁড়াও, তাদেরকে রাখো, তাদেরকে জাহান্নামের পথ দেখাতে বলেছি, ঠিক আছে, তবে তাদেরকে দাঁড় করাও এখানে। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন মা লাকুম লা তানাসুরুন। যে কোনো সেক্টর দেখেন, মসজিদ দেখেন, মসজিদে অসঙ্গতি নেমে আসছে, মসজিদে খুতবা 2 নম্বরই খুতবা চলছে, মসজিদ আসল গতিতে চলছে না। কেন? পুরো পরিবর্তন হয়ে আছে। মসজিদ আবাদ করবে কারা? চেয়ারে বসে আছে কারা? কষ্ট নেবেন না, অসঙ্গতি থাকলে ফিরে আসতে হবে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মসজিদ তারা আবাদ করবে যারা 1 নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস। অথচ দেখা গেল ভাগ্যক্রমে বাংলাদেশের 198টা মসজিদের সেক্রেটারি সভাপতি তারা অসঙ্গতিমূলক কাজের সাথে যুক্ত, আল্লাহর প্রতি বিশ্বাস নেই, শিরকের ধারে, শিরকের ওপরে তারা ন্যস্ত, শিরকের কার্যক্রম চালায়। অথচ সে মসজিদের সেক্রেটারি সভাপতি। দেখেন, নেতার কারণে মসজিদে আসল গতি ঠিক নেই। পাবলিকের যেটা গতি, দেশের যেটা গতিবিধি, শত শত কোটি কোটি মানুষ বিপথের মধ্যে নেমে আছে অসংখ্য নেতাদের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারিমে এই জায়গায় বলছেন, বর্তমান গবেষণাও এটাই যে বাংলাদেশের যত মানুষ অপথে চলে যাচ্ছে অধিকাংশ নেতাদের কারণে। কাজেই যেখানেই থাকেন, নেতাকে দেখে চলতে হলে সুন্দরভাবে চলতে হবে, তিনি যেন অসঙ্গতি কোনো কাজের সাথে জড়িত না হয়। পৃথিবীতে যতগুলি আগের মানুষ ছিলেন যোগ্য যোগ্য, তারা সবাই বলেছিলেন, আমার আনুগত্য করো যতক্ষণ পর্যন্ত আমি কোরআন এবং সুন্নাহর কথা তোমাদেরকে বলি। যদি আমি আল্লাহ নাফরমানি কোনো কথা বলি, তাহলে আমার তোমাদেরকে আনুগত্য করার কোনো প্রয়োজন নাই। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, যে যেখানে থাকেন, একদিন আমাদেরকে কবরে চলে যেতে হবে। আপনার আমল আপনি নিজে ঠিক করার চেষ্টা করবেন। দ্বিতীয় নম্বর কারণ হলো সম্পদ। সম্পদের কারণে মানুষ আজকে সম্মান হারায়, সম্মানের কারণে মানুষ পথভ্রষ্ট হচ্ছে, সম্পদের কারণেই মসজিদে আসতে পারে না, সম্পদের কারণেই আল্লাহর সন্তুষ্টি পায় না, সম্পদের কারণেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি মানতে পারে না। এইভাবে কিছু কারণ আছে। আয়ের সম্পদ দেখতে দেখতে নিচে নামতে নামতে একজন আরেকজনের সম্পদের হকও মেরে দিচ্ছে, এক পর্যায়ে সে জাহান্নামের দ্বার প্রান্তে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, যখন ছোট ছিলেন তখন মনটা চাচ্ছিল ক্লাস 5-এ পড়ে আপনার বাচ্চা, আপনার ছেলের মন কিভাবে 1 নম্বরে হয়ে যায় ক্লাসে। যখন 8-এ গেল তখন মন চাচ্ছে কিভাবে ছেলেটা এমএ পাস করে। এমএ যখন পাস করলো তখন ছেলেটার বা আপনার আমার আশা কিভাবে মাস্টার হওয়া যায়। মাস্টার যখন হলো কিভাবে একটা বউ পাওয়া যায়। বউ যখন পেয়ে গেল তখন কিভাবে একটা সন্তান পাওয়া যায়। সন্তান যখন পাওয়া গেল কিভাবে সন্তানকে মানুষ করা যায়। এইভাবে একের পরে এক আশা করতে করতে দেখা গেল জীবনের যখন শেষ মুহূর্ত, তখন দেখা যাচ্ছে ডিগ্রিতে কাজ হচ্ছে না, বাচ্চাতে কাজ হচ্ছে না, বউয়ে কাজ হচ্ছে না, শিক্ষকতায় কাজ হচ্ছে না। শেষ বয়সে যেটাই কাজ হচ্ছে সেটা হলো আপনার জীবনে যদি কিছু সঠিক আমল করে থাকেন, সে আমলটাই আপনার কাছে থাকবে, তাছাড়া আর কিছুই যাবে না। কাজে পাগল না সেজে
পৃথিবীর দিকে না তাকিয়ে আপনি নিজের আমলে অভ্যস্ত হবেন। আপনারাও আমার জন্য দোয়া করবেন। আমি যে কথাগুলি আপনাদের সামনে বলি, আল্লাহ যেন আমাকে প্রথম আমল করার তৌফিক দান করেন। আজকের মসজিদে দ্বিতীয় খুতবায় আপনাদেরকে অনুরোধ করব, আপনারা বেশি বেশি সময় মসজিদে দেওয়ার চেষ্টা করবেন। আমরা কোথায় দাওয়াত দিব, কিভাবে দাওয়াত দিব, আমরা যারা এখানে বসে আছি আলেম ওলামা পর্যন্ত তাদের বাড়িটাও 100-তে 94% আলেম ওলামার বাড়িটা ঠিক নাই ইসলামে মাইন্ডে। সাধারণ পাবলিকে যেমন 7টার সময় ঘুম থেকে উঠে, আলেমের বাড়িতেও 6:30টার সময় ঘুম থেকে ওঠে। কেন এটা হবে? আমরা আধুনিকে অত্যাধুনিক হয়ে সব উল্টিয়ে ফেলেছি। আমার আপনার ফজর হবে, ফজর সলাতের 1 ঘন্টা আগে বাড়িতে বাজনা বাজবে। আপনি দেখেন শিক্ষিতের অভাব নেই, কিন্তু বাড়িতে কোরআন পড়া শোনা যায় না, শুধু খালি মোবাইলের আওয়াজ পাওয়া যায়। কোথায় আমল চলে গেল? ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে। আগে মানুষ কোরআন অশুদ্ধ করে পড়তো, কিন্তু আপনার বাপ চাচা অশুদ্ধ হলো ওই বাড়ির পাশে আম গাছের নিচে বা জানালার পাশে কোরআনটা পড়তো। এখন তো পড়া অনেক শুদ্ধ করে পড়তে শিখেছেন। ওই 7 দিনে তো একদিনে কোরআন পড়তে পারছেন না। 5টা মুসলিমের বাড়ি, 5টা আহলে হাদিসের বাড়ি ঝকঝক করবে কোরআনের বাসনাতে, ওই একটাও শোনা যায় না। আলেমও ঘুমিয়ে আছে, মাস্টারও ঘুমিয়ে আছে, ডাক্তারও ঘুমিয়ে আছে, সুলতানগঞ্জের যারা ছাত্র তারাও ঘুমিয়ে আছে, শিক্ষকও ঘুমিয়ে আছে। মানে ওই জায়গাটাতে সবাই ফেল হয়ে গেছে। তাহলে কিভাবে আল্লাহর রহমত আমরা পেয়ে যাব? সম্মানিত উপস্থিতি, কথা বেশি না বলে কাজ বেশি করার চেষ্টা করবেন। যারা আলেম ওলামা, যারা আহলে হাদিস অনেক কথা বলেন, আমার জানা অত কথা বলতে হবে না, কথা কমিয়ে আমলের দিকে যেতে হবে। আজকে যারা খুতবা শুনছেন এতটুকু করার চেষ্টা করবেন যে প্রথম রাত্রে যত পারি তাড়াতাড়ি ঘুমিয়ে যাব, যত পারি তাড়াতাড়ি ঘুমাবো। ফজরের আজানের আধা ঘন্টা আগে আমি, আমার বউ, ছেলে মেয়ে কাউকে বিছানায় থাকতে দেব না। একটু নিয়মটা চালু করেন, দেখবেন যে আপনার বাড়িতে আলাদা রকম মজা পাবেন, শান্তি নেমে আসবে। আজান হবে, দোকান বন্ধ করবই। গোদা গাড়িতে দোকান দিই, পাশে দেখছি যে সে দোকান দিয়ে আছে, আজান হলে দোকান বন্ধ করব, আগে সালাত করব তারপরে। আপনার কথা লেকচার ভাষা যদি শক্ত না হয়, তো অন্তত ইবলিসের থেকে কথা যদি শক্ত না হয় তো আপনি পারবেন না। ইবলিস আল্লাহকে কথা বলার সময় বলছেন, তোমার ইজ্জতের কসম, দেখেন ওর কথার গতি দেখেন, তোমার ইজ্জতের কসম আমি তোমার বান্দাদেরকে সবকে জাহান্নামে নিয়ে চলে যাব, তবে তাদেরকে ব্যতীত যারা খাস ভাবে তোমাকে ভয় করে। তো ইবলিস যদি এত কসম করে বলে, ও যদি একবার কসম বলে আল্লাহকে যে তোমার ইজ্জতের কসম, তা আপনাকে 10 বার বলতে হবে যে আল্লাহ তোমার কসম করে বলছি ইবলিসকে হার মানাবো, আজান হলে দোকান বন্ধ করবই করব। তাহলে দেখবেন আপনার দোকান বন্ধ হবে, অত সহজে বন্ধ হবে না। ইবলিস তো সবসময় ধাক্কা দিতেই আছে আপনাকে। সম্মানিত উপস্থিতি, যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের খুতবা খণ্ড বিখণ্ড ভাবে যে কথাগুলি বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। যেটুকু বলেছি মনে রেখে আমল করার চেষ্টা করবেন। সময়ের ব্যবধানে খুতবা বিষয়ভিত্তিক সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ, যাতে করে